আমার নতুন সংসার। স্ত্রী হঠাৎ করে এসে বলছে মন খারাপ করিয়েন না, আব্বু আপনাকে সব কিছুই দিবে বলছে তো। আমি বললাম উনি আবার কি দিবে? সে বলে সামনের সপ্তাহেই দিয়ে দিবে বলে কাঁদতে কাঁদতে চলে গেল। ওর ভাষ্য মতে আমি বলেছি যে ফার্নিচার, ডিপ ফ্রিজ, ফ্রিজ ছাড়া তাকে বিয়ে করব না, আর এগুলো দেই নাই বলেই নাকি আমি মন খারাপ করে থাকি, তার সাথে ঠিকমতো কথা বলি না, অথচ আমি এসবের কিছুই জানি না। আবার বলতেছে সামনের সপ্তাহে এসে এগুলো নাকি দিয়ে যাবে, মানে কি? আমার বিয়ের ঘটকালি করেছে আমার চাচা। আমার স্ত্রীকে বিয়ে দেওয়ার জন্য আমার শ্বশুর এক প্রকার ভিক্ষাই করেছেন মানুষের কাছে কাছে। বিয়ের দিন আমি আমার শ্বশুরকে জিজ্ঞাসা করি, আঙ্কেল আপনাদের বাকি মানুষরা আসছে না যে? শ্বশুর বলে, বাবা আমরা তো একটাই গাড়ি আনছি, তাই এই গাড়িই আবার বাসায় গেছে বাকিদের নিয়ে আসতে। তখন মনে হয়েছে উনি একটু সহজ সরল মানুষ, আর ওদের আর্থিক অবস্থাও খারাপ। এখন আমার যে আত্মীয়রা সবচেয়ে বেশি আগ্রহ নিয়ে মেয়ে ভালো বলে বিয়ে দিয়েছে, অথচ এখন তারাই সবচেয়ে বেশি কথা শোনায়। আমার নতুন স্ত্রীকে নিয়েও বাজে কথা বলে। একজন মহিলা কাজ করে অনেক বছর ধরে, সেও ফট করে একটা কথা বলে, তখন আমি ধমক দিছি। এরপর থেকে সবার বলা শুরু হয়েছে আমি নাকি বউ পাগল হয়ে গেছি। বিয়ের আগে তাদের আর্থিক অবস্থা এত খারাপ জানানো হয় নাই। আমি গ্রামে গেছি তখন আমাকে বলছে একটা মেয়ে আছে, আমরা চাইলে দেখতে পারি। একদম নিম্নবিত্ত পরিবার, কিন্তু আর্থিক অবস্থা এত খারাপ এটা আমি জানতাম না। তবে এককালে তাদের আর্থিক অবস্থা ভালো ছিল, এটা আমার স্ত্রীর কাছে মিশলে বোঝা যায়। ওর রুচিবোধ, আচরণ, কথার ধরন অনেক ভদ্র এবং মার্জিত। আমি একবার দেখেই তাকে পছন্দ করি। আমি আগে থেকেই ঠিক করেছি মেয়ে দেখাচ্ছে দেখাক, আমার এলাকায় আমি বিয়ে করব না। পরে আমার অনেক পছন্দ হয়েছিল, সেও চাইছিল তার মতো কম বয়সী কাউকে বিয়ে করতে। এখন আমার বাবা মা দেশের বাইরে থাকে, আমি দাদা দাদির সাথে থাকি। একই বিল্ডিংয়ে আমার অন্য আত্মীয়রা থাকে। আমার স্ত্রী আমার ভাবিদের তুলনায় কোনো দিক থেকে কম না, বরং তুলনামূলকভাবে শিক্ষিত আর ভালো দেখতে। কিন্তু সুযোগ পেলেই তারা কোনো কথা শোনাতে কমতি রাখে না। তারা বলে আমার শ্বশুর নাকি মসজিদে টাকা চেয়েছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য। সত্যি বলতে আমারও লজ্জা লাগে। এখন চাচা আমার অনুমতি ছাড়াই বিয়ের আগে এমন শর্ত দিয়েছে, এভাবে মেয়ে দিতে পারলে যেন দেয়। সেটা যৌতুকের পর্যায়েই পড়ে, কিন্তু এটা তো আমি জানতাম না। আমি আমার স্ত্রীকে বলেছি আমি এগুলো কিছু জানিই না। সে কিছু বলে নাই, হয়তো সে বিশ্বাস করেছে যে আমি আসলেই জানতাম না। আমি এমনিতেই একটু কম কথা বলি। এখন এটাকে সে ভেবে নিয়েছে যে সে তার বাসা থেকে কিছু আনেনি, তাই আমি তার সাথে কথা বলি না। আমার স্ত্রীও স্বল্পভাষী, এই জন্য আমার সাথে সে খুব একটা বেশি ভালো করে মেশে না। এখন এতে যদি ভুল বুঝাবুঝি হয়, এতে আমার কি করার আছে? আমি তো আসলেই জানতাম না। এখন একই সাথে থাকলে কম বেশি সবাই ওর দিকে তাকিয়ে অকারণেই মুচকি মুচকি হাসে। একটা মানুষ যতই ব্যক্তিত্ববান হোক, তার দিকে তাকিয়ে কেউ অকারণে হাসছে দেখলে খারাপই লাগবে। সে তো আবার পাগল না। সব মিলিয়ে আমারও সবার আচরণ এখন বিরক্ত লাগছে। আর এখন আমি কিছু বললেই সবাই বলে আমি নাকি বউ পাগল হয়ে গেছি, অথচ আমাদের মাঝখানে ঠিকঠাক করে কথাই হয় না। আমাদের নিজেদের মাঝখানেই ভুল বুঝাবুঝি। আমি কোনো যৌতুক চাইনি, তবু ও ভাবে যে আমি যৌতুক চেয়েছি। এখন আমাদের ভুল বুঝাবুঝি ঠিক হচ্ছে না, আমরা কিভাবে একজন আরেকজনের জন্য এত পাগল হতে পারি? আসলে ওদের মূল উদ্দেশ্যই থাকে কথায় কথায় ওর বাবা মসজিদ থেকে টাকা চেয়েছে মেয়ে বিয়ে দেওয়ার জন্য, এই প্রসঙ্গটা সামনে এনে ওকে ছোট করা। আরে ভাই, ওর বাবা তো চুরি করেনি, আর যাই হোক। ওরা আমাকে শান্তিতে সংসার করতে দিচ্ছে না, এই গৃহ পলিটিক্স থেকে বাঁচার উপায় কি? আর এই সম্পূর্ণ কথাগুলো একটা ভাইয়ার জীবন থেকে নেওয়া।